হাই। তো আজকে দেখব মোটামুটি ফিজিক্যালের কোশ্চেনগুলো দেখছো মোটামুটি। তো আজকে দেখব একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফ্যারাডে ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল অফ ইলেকট্রোলাইসিস। মানে এখান থেকে অঙ্ক কনফার্ম আসে, ঠিক আছে? তাহলে ভালোভাবে দেখো। আচ্ছা, ফ্যারাডের ফার্স্ট ল কী ছিল বলো দেখি। ফ্যারাডের ফার্স্ট ল ছিল, যদি আমি ধরি, সেটা হচ্ছে কি, মাস ডিপোজিশন। বুঝতে পারলে? মাস ডিপোজিশন বা ভলিউম লিবারেট, মানে ভলিউম প্রডিউসড, মানে এরকম ভলিউম প্রডিউসড হয়। মাস কত প্রডিউসড হবে, কত মাস প্রডিউসড হবে, অর কত ভলিউম প্রডিউসড হবে। এইটা ছিল ফ্যারাডের ফার্স্ট লর মোটো, কত প্রডিউসড হবে, হয়েছে? এই জন্য ও একটা রুল বা ফর্মুলা ইউজ করেছিল, সেটা কি, মাস ডিপোজিশন সমান হবে জেড ইন্টু কিউ। এসব জিনিস তোমরা ফুল লেকচারে আশা করি জেনে এসেছো, যেখানে জেড হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, জেড হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর কিউ সমান হবে টোটাল চার্জ, বা কিউ সমান হবে আই ইন্টু টি, যেখানে টিটা অলওয়েজ সেকেন্ডে বসাতে হবে, অলওয়েজ। এইটা কিন্তু মাথায় খেয়াল রেখো, বারবার বলছি, এই জিনিসটাই ভুল করে ফেলো সবাই। এটাকে অলওয়েজ কিসে বসাতে হবে, সেকেন্ড। আর আইটা হচ্ছে কি, কারেন্ট, যেটা অ্যাম্পিয়ারে ইউজ করা হয়, হয়েছে? এটা হচ্ছে কিউ। এইটাকে সিম্পলিফাই করলে তোমরা এটা মনে রাখতে পারো, ডব্লিউ ইজুগাল টু, মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বলে দিলাম, ভিভিআই। ডব্লিউ ইজুগাল টু মোলার মাস বাই এন ফ্যাক্টর ইন্টু 1/f ফ্যারাডে ইন্টু আই ইন্টু টি, আর টিটা অলওয়েজ কিসে বসবে, সেকেন্ডে। আচ্ছা, তাহলে এই ফর্মুলায় স্যার ফ্যারাডে কি, 1 ফ্যারাডে সমান চার্জ অফ 1 মোল অফ ইলেকট্রন, মানে 1 ফ্যারাডের জায়গায় আমরা কি বসাতে পারি জানো কি, এই ভ্যালুটা বসাতে, এত কুলম মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের কত চার্জ, 1 মোল ইলেকট্রনের চার্জ, বা 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এত চার্জে কত ইলেকট্রন থাকতে পারে, এত ইলেকট্রন ফ্লো হতে পারে। তাহলে ফার্স্ট লর ফর্মুলাটা বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ফার্স্ট লর ফর্মুলায় মাস ডিপোজিশন, যেখানে ডব্লিউ হচ্ছে হাউ মেনি মাস ডিপোজিটেড বা প্রডিউসড, হাউ মেনি মাস প্রডিউসড, হয়েছে? তাহলে এই ফর্মুলায় তোমরা ইউজ করবে, যেখানে টাইমটা বারবার বলছি সেকেন্ডে বসাতে হবে। আর একটা সেকেন্ড ল ছিল, সেকেন্ড ল কী ছিল, সেকেন্ড লটা আমি যদি এখানে একটু কালার চেঞ্জ করি, সেকেন্ড ল কী ছিল, সেকেন্ড ল ফ্যারাডে সেকেন্ড লর ম্যাথ দিয়েছে, কিভাবে বুঝবে, যখন দেখবে বলবে 2 সলিউশন অর 3 2 or more solution are connected, মুছলাম, 2 or more solution are connected or in series, তাহলে এই কথাগুলো যদি থাকে তাহলে বুঝে যাবে ফ্যারাডের সেকেন্ড ল। তাহলে ফ্যারাডের সেকেন্ড ল কি বলেছিল,
W of 1 by W of 2 is equal to equivalent mass of 1 by equivalent mass of 2, যেখানে W1 হচ্ছে এটাও মাস ডিপোজিশন, মাস এটাও কী হবে বলো দেখি মাস ডিপোজিশন তার ইকুইভ্যালেন্ট মাসের সমান, এটাও মাস ডিপোজিশন, মাস ডিপোজিশন এটাও তার ইকুইভ্যালেন্টের সমান। বা এই ফর্মুলাটাকে একটু মডিফাই করে লিখতে পারো, W1 বাই W2 ইজ ইকুয়াল টু মোলার মাস বাই এন ফ্যাক্টর, এইটা 1 এটাও 1 ডিভাইডেড বাই মোলার মাস বাই এন ফ্যাক্টর, এটা টোটালটা 2। এইটা হচ্ছে এর ফর্মুলা। তাহলে এই দুটো ফর্মুলা থেকে আমরা ম্যাথ কনফার্ম আসবে সিবিএসসিতে, হয়েছে? তাহলে চলো আমরা ম্যাথ করি। ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখো, বলছে হাউ মাচ কপার ইজ ডিপোজিটেড অন ক্যাথোড অ্যান ইলেকট্রোলাইটিক সেল ইজ কারেন্ট ফ্লো এত থ্রু দ্য কপার সালফেট সলিউশন। তাহলে দেখো CuSO4, তাহলে CuSO4 ভাঙলে কি তৈরি হবে বলো, Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে এ কত ডিপোজিটেড হবে, তাহলে কপার 2 প্লাস দুটো ইলেকট্রন খেয়ে কপার হিসাবে ডিপোজিটেড হবে, আর এগুলা হিসাবে তো ডিপোজিটেড হবে না, এইটা হিসাবে। তাহলে একে তৈরি করতে আমাকে কটা ইলেকট্রন খাওয়াতে হলো বলো দেখি, 2 ইলেকট্রন। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে বলো দেখি, এন ফ্যাক্টর 2। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে লাগাও কত মাস ডিপোজিশন। তাহলে I ইকুয়াল টু কত দেওয়া আছে বলো দেখি, 5 অ্যাম্পিয়ার, আর T ইকুয়াল টু কত দেওয়া আছে 45 মিনিট, যেইটাকে তোমাকে সেকেন্ডে করে নিতে হবে। বারবার এই কথাটা খেয়াল রাখো, 55 ইন্টু 60 এত সেকেন্ড। তাহলে সেই ফর্মুলায় বসাও। তাহলে কি ফর্মুলায় বসাবে, W ইকুয়াল টু মোলার মাস অফ কি কপার ডিভাইডেড বাই এন ফ্যাক্টর ইন্টু 1 বাই F ইন্টু I ইন্টু T। তাহলে বসাও কত মাস ডিপোজিটেড হবে। তাহলে W ইকুয়াল টু কপারের মলিকুলার মাস, যদি গিভেন দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকে তো আরও ভালো, সেটা মনে রেখো, 63.5, আর এন ফ্যাক্টর 2, আর 1 ফ্যারাডে মানে 96500 কুলম। তাহলে এখানে কত বসবে 96500, আইয়ের ভ্যালু কত বসবে 5 ইন্টু 45 ইন্টু 60। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসবে, কত দাঁড়ায়, সেটা হচ্ছে 85725 ডিভাইডেড বাই 193000। তাহলে এইটা আসবে 4.44 গ্রাম। তাহলে এইটা হবে, এতটা কপার ডিপোজিটেড হবে যখন তুমি এইটা কারেন্ট এই টোটাল চার্জটা দেবে। তাহলে এর অ্যান্সার হবে কত, এইটা। কি বুঝতে পারলে, সিম্পল ফর্মুলায় বসাবে, সিম্পল অঙ্কগুলো খুবই সিম্পল, জাস্ট পড়বে, দিয়ে কি বলতে চেয়েছে সেই ফর্মুলায়, শুধু যদি তুমি এই জিনিসটা জানো। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সিলভার ডিপোজিটেড অন মেটালিক ভেসেল পাসিং এত কারেন্ট। তাহলে যেটা দেওয়া আছে দেখো, তাহলে I ইকুয়াল টু কত দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার ব্যাস, আর T ইকুয়াল টু কত দেওয়া আছে 3 আওয়ার্স। তার মানে কত হবে 3 ইন্টু 60 ইন্টু 60, এটা কি হয়ে গেল সেকেন্ড, হয়েছে। আর মলিকুলার মাস কত দেওয়া আছে বড় M 108, হয়েছে। তাহলে ফর্মুলায় বসাও, পুরো ডাইরেক্ট ফর্মুলায় বসে যাবে। তাহলে W ইকুয়াল টু M বাই এন ফ্যাক্টর ইন্টু 1 বাই F ইন্টু I ইন্টু T। তাহলে কত হবে বলো, মলিকুলার মাস 108, এন ফ্যাক্টর এখানে দেখো কি বলেছে সিলভার, তাহলে Ag প্লাস থেকে একটা ইলেকট্রন খেয়ে কত যাবে Ag, তাহলে এন ফ্যাক্টর কত এখানে 1, তাহলে কত হবে 1
ইন্টু 1/f 96,500। আচ্ছা, এইটা কিন্তু রিয়াকশানটা দেখে বোঝার চেষ্টা করো। Ag+1 হয়, কপার 2+1, এইগুলো যদি না জানো তাহলে কোনো করার নেই। তাহলে এগুলো তোমাদের জানতে হবে যে কপার 2+ থাকে, বা এজির সলিউশনে Ag+1 থাকে, Al 3+ হিসাবে থাকে। হয়েছে, যেখানে আইটা হবে 0.2 আর টিটা হবে 3 × 60 × 60। তাহলে এইটা ক্যালকুলেট করলে কত আসবে বলো? সেটা আসবে, এটা ক্যালকুলেশনটা তোমরা করে নিয়ে একবার করে চেক করে নিও। এইটা 96500, তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে 2.42 গ্রাম। তাহলে এইটা হবে তার অ্যান্সার। হয়েছে, তাহলে কত মাস ডিপোজিটেড হবে? তাহলে W = এত গ্রাম হয়ে গেল। তাহলে এই অঙ্কটাও কমপ্লিট। তাহলে চলো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে দেখো, খুব ভালো একটা কোশ্চেন বলছে। এরকম কোশ্চেন শর্ট কোশ্চেন বা 2 মার্কসে আসার প্রবণতা অনেক বেশি। কি বলছে? হাউ মেনি ইলেকট্রন ডাজ রিকোয়ার রিডিউস 3 মোল অফ এত টু এত ইন এত কারেন্ট। হয়েছে, তাহলে দেখো মানে কি বলতে চেয়েছে, Fe3+ থেকে আমি Fe2+ যাব, তাহলে কটা ইলেকট্রন খাবে বলো? 1 মোল ইলেকট্রন খাবে। তাহলে এখানে ক মোল আছে বলো? 1 মোল। তাহলে 1 মোল Fe3+ থেকে Fe2+ হতে ক মোল ইলেকট্রন লাগে? 1 মোল ইলেকট্রন লাগে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে 1 মোল ইলেকট্রন থেকে 1 মোল লাগে, তাহলে 3 মোল থেকে কত লাগবে? 3Fe3+ রিডিউসড হতে কত মোল ইলেকট্রন লাগবে? 3 মোল। আমার কথাটা আরে সিম্পল, এটা 1 মোল থেকে যখন 3 মোল হলো, তাহলে এটাও 1 মোল থেকে কত হবে? 3। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? এবার আমরা জানি Q = I × T। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে Q = I কত দেওয়া আছে? 2 অ্যাম্পিয়ার, মানে 2 অ্যাম্পিয়ার। আর কারেন্ট এইটাই দরকার হবে। হয়েছে, বা তাহলে আমি এখানে 3 মোল ইলেকট্রনের চার্জ কত? 3 মোল ইলেকট্রনের চার্জ 3 × 96500। 3 মোল ইলেকট্রনের চার্জ এত। তাহলে এইখান থেকে আমি Q = T, তাহলে T = বসাতে পারি Q/2 এই ফর্মুলা থেকে। তাহলে কিউটা এখানে কত? এইটাই কিউ। তাহলে T = হবে 3 × 96500 বাই কত? 2। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা সমান কত আসবে বলো? 144,750 সেকেন্ড। তাহলে এইটাকে তোমরা আওয়ারে কনভার্ট করে নিও, তাহলে এইটা হবে তার অ্যান্সার। কি বুঝতে পারলে কিনা বলো? আমি বলতে চাইলাম, ও বলতে কি চেয়েছে, এইটা থেকে এইটা রিডিউস করতে 2 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে। তাহলে কত সেকেন্ড লাগবে 3 মোলকে রিডিউস করতে? তাহলে 1 মোলকে যদি 1 মোল ইলেকট্রন চার্জ লাগে, মানে 1 ফ্যারাডে চার্জ লাগে। 1 মোল ইলেকট্রনের চার্জই আমি বলে এসেছি, দেখো প্রথমেই বলে এসেছি যে এইটা 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। এইটা সমান কত? 1 ফ্যারাডে। তাহলে 3 মোল ইলেকট্রনের চার্জ কত হবে বলো? তাহলে 3 মোল ইলেকট্রনের চার্জ, কারণ কি এখানে ক মোলে রিডিউস করতে বলেছে তোমাকে? 3 মোল। তাহলে 3 মোল রিডিউস করতে ক মোল লাগবে? 3 মোল। আর 3 মোলের চার্জই কত? এইটা। তাহলে এইটা কিউ, তাহলে T = Q/2। কি বুঝতে পারলে কিনা বলো? এবার দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে, ক্যালকুলেট দ্য মাস অফ Ag ডিপোজিটেড অ্যাট ক্যাথোড হোয়েন 2 অ্যাম্পিয়ার অফ কারেন্ট থ্রু দ্য সলিউশন এত মিনিট। তাহলে যেগুলো দেওয়ার ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নাও। তাহলে কারেন্ট কত দেওয়া আছে বলো? 2 অ্যাম্পিয়ার। আর T = দেওয়া আছে কত? 15 মিনিট। তাহলে 15 মিনিটটা সেকেন্ডে কনভার্ট করো। বারবার বলছি এই কথাটা, কিন্তু এইটা মাথায় থাকে না অনেকের, প্লিজ এটা মাথায় রেখো সেকেন্ডে। তাহলে AgNO3 মধ্যে Ag+ হিসাবে থাকে, তাহলে সে
একটা ইলেকট্রন খেয়ে কোথায় যাবে বলো দেখি, এজি হিসেবে ডিপোজিটেড হবে। তাহলে এর এন ফ্যাক্টর কত পেয়ে গেলাম, 1। কি বুঝতে পারলে? তাহলে ফর্মুলায় বসাও। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এজির মলিকুলার মাস আগেই দেওয়া ছিল, দেখবে 108 বাই এন ফ্যাক্টর ইন্টু ফ্যারাডে ইন্টু আই ইন্টু টি। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, 108 ইন্টু 1/96500 ইন্টু আই কত আছে বলো দেখি, আই 2 আছে, আর এটা আছে 15 ইন্টু 60 হয়েছে। তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে, তোমরা এটাকে মাল্টিপ্লাই ক্যালকুলেট করে দেখে নিও, 964,400 ডিভাইডেড বাই 96500। তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে 2.01 গ্রাম। তাহলে কত এজি ডিপোজিটেড হবে, মানে কত এজি আমরা পাবো সলিড এজি হিসাবে, সেটা হচ্ছে এইটা। হয়েছে? তাহলে বুঝতে পারলে? তাহলে 4 নম্বর কোশ্চেন ডান। এবার এসো 5 নম্বর কোশ্চেন। বলছে দেখো, হোয়েন এ স্টেডি কারেন্ট 2 অ্যাম্পিয়ার পাস থ্রু এ 2 ইলেকট্রোলাইটিক সেল কানেক্টিং, দেখে যাও এই কথাটা দেখতে পেয়ে গেলে কি, এই কথাটা, তার মানে এটা সেকেন্ড ল। তার মানে এটা কোন লতে লাগবে বলো দেখি, সেকেন্ড ল ফর্মুলায় লাগবে। তাহলে কানেক্টিং এই কথাটা দেখতে পেয়ে গেছো। হয়েছে? ইলেকট্রোলাইটিক ZnSO4 and copper are connected. এত গ্রাম অফ 2 গ্রাম of copper were deposited at the cathode of the B. How long did the current flow and what of the Zn mass deposited in the anode? এইটা তাহলে দেখো কি বলতে চেয়েছে। প্রথমে আগে দেখো বলে দিয়েছে যে কপারের বালার কেসটা, মানে সেল বিতে হয়েছে, যেখানে 2 ইলেকট্রোড সেল বিতে আগে একটা বের করে নাও, কপার কত কারেন্ট ডিপোজিটেড হবে যদি 2 গ্রাম। তাহলে ডব্লিউ এখানে কত দেওয়া আছে বলো দেখি, 2 গ্রাম হয়েছে। আর আই কারেন্ট কত দেওয়া আছে বলো দেখি, এইটা 2 গ্রাম অফ কপার আর ডিপোজিটেড অ্যাট ক্যাথোড, হাউ লং দ্য কারেন্ট ফ্লো হয়েছে। দিয়ে কী বলা আছে বলো দেখি, এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হয়েছে। তাহলে আই ইকুয়াল টু কত হবে, 2 অ্যাম্পিয়ার। আর সেই টাইমটা তোমাকে জানতে চেয়েছে, তাহলে সেই ফর্মুলায় বসাও, ডব্লিউ ইকুয়াল টু মলিকুলার মাস বাই এন ফ্যাক্টর ইন্টু 1/f ইন্টু আই ইন্টু টি হয়েছে। এটা ফার্স্ট কেন সেকেন্ড ল ইউজ করছি না আমরা, দেখো এই বি সেলটার মধ্যেই এইটা জানতে চেয়েছে, বি সেলটার মধ্যেই কপার কত ডিপোজিটেড হবে, এই কারণে ভালোভাবে অঙ্কটা পড়ে দেখো একবার, বি সেলটার মধ্যেই কপার কতটা ডিপোজিটেড হবে। তাহলে এইটা কত দেওয়া আছে, 2 গ্রাম ইন্টু কপারের এক্ষুনি পড়ে এলাম 63.5, এন ফ্যাক্টর কপারের 2, কারণ কি কপার 2 প্লাস দুটো ইলেকট্রন খেয়ে কি হয়ে যাবে কপার, তাহলে এর এন ফ্যাক্টর কত হবে 2 ইন্টু 1/96500 ইন্টু I2 ইন্টু টাইম হয়েছে। তাহলে টি ইকুয়াল টু কত হবে, এই টু কেটে যাবে, তাহলে 2 ইন্টু 96500 ডিভাইডেড বাই 63.5। আর এইটা ক্যালকুলেশন করলে আসবে কত আসবে বলো দেখি, এইটা ক্যালকুলেশন আসবে 3039.37 সেকেন্ড, আর সেকেন্ডটাকে তোমরা আওয়ারে কনভার্ট করে নিতে পারো। হয়েছে? তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তারপরে কি বলেছে দেখো, হোয়াট of Zn mass deposited at cathode in cell of A। তাহলে এইটা কিন্তু সেকেন্ড ল লাগাতে হবে। তাহলে সেকেন্ড ল মানে কি বসাতে হবে দেখো, ওয়েট অফ Zn ডিভাইডেড বাই ওয়েট অফ কি কপার সমান হবে মলিকুলার মাস বাই এন ফ্যাক্টর, এটা কার ক্ষেত্রে বসাবো, Zn এর ক্ষেত্রে, ডিভাইডেড বাই মলিকুলার মাস বাই এন ফ্যাক্টর, এটা কার ক্ষেত্রে বসাবো, কপারের ক্ষেত্রে। তাহলে ওয়েট অফ Zn কত দেওয়া আছে বলো দেখি, ওয়েট অফ Zn এক্স, যেটা বের করতে বলেছে, আর ওয়েট অফ কপার কত ডিপোজিট আছে 2 গ্রাম। তাহলে মলিকুলার মাস অফ Zn কত 65, আর
জেড এন টু প্লাসও এখানে কিসে যাবে বলো দেখি, জেড এন, তাহলে কটা ইলেকট্রন খেতে হবে একে, দুটো ইলেকট্রন, তাহলে এরও এন ফ্যাক্টর কত, 2, তাহলে এটা বাই কত বসবে 2, এটা বাই 2, আর এটাও কত বসবে 63.5 বাই 2, তাহলে 2 কেটে যাবে, তাহলে এক্স সমান কত আসবে বলো দেখি, তাহলে এক্স সমান আসবে 65 ইন্টু 2 ডিভাইডেড বাই 63.5, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে কত 2.04 গ্রাম। তাহলে জেড এন কত ডিপোজিটেড হবে। দেখো অঙ্কটা ভালোভাবে পড়ো, হয়তো আমি জানি না বুঝতে পারছো কি না। প্রথমে দেখো সেল বির মধ্যে কতটা টাইম লাগবে বলছে, মানে দুটো সেল আছে, এটাকে যদি ভাবো এরকম দুটো সেল আছে, এটাও বলতে চাইছে সেল এ, এইটা হচ্ছে সেল বি, আর এইখানে বোথ কত করে কারেন্ট পাঠানো হয়েছে 2 অ্যাম্পিয়ার করে। সেল বির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি বের করতে বলেছে, তাহলে সেল বির ক্ষেত্রে আমি কত টাইম লাগবে বলেছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালাম, দিয়ে এখানে ধরো কপার সালফেট ছিল, দিয়ে বলছে এইখানে কত কপার মানে কত কারেন্ট লাগবে যদি 2 গ্রাম ডিপোজিটেড হয়, 2 গ্রাম ডিপোজিট, তাহলে এই ফর্মুলাটা লাগাবে W = মলিকুলার মাস বাই এন ফ্যাক্টর ইন্টু 1/f ইন্টু I ইন্টু টি, এইটার সেলে, তারপরে বলছে এইটা কত ডিপোজিটেড হবে, তাহলে তখন তুমি সিরিজ লাগাতে পারো, সেকেন্ড লর ফর্মুলা। কি বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, হাউ মাচ চার্জ ইন টার্ম অফ ফ্যারাডে রিকোয়ার্ড ফর দ্য ফলোয়িং, 1 মোল এইটা, তাহলে দেখো MnO4 মাইনাস সেখান থেকে কিসে গেছে বলো দেখি Mn2 প্লাস, তাহলে এর অক্সিডেশন স্টেট বের করে নাও, Mn এর জানি না, অক্সিজেন -2 করে 4, এটা রেডক্সে পড়ে এসছো এইটা, তাহলে x = কত আসবে +7, তাহলে Mn +7 থেকে কত গেছে +2, তার মানে এখানে কটা ইলেকট্রন খেয়েছে 5টা, তাহলে 5টা ইলেকট্রন মানেই কত 5 ফ্যারাডে, আর এর সামনে কত আছে 1 মোল, তার মানে এখানে 1 মোল MnO4 মাইনাস এইটাতে যেতে কত ইলেকট্রন খায় 5 মোল ইলেকট্রন খায়, 5 মোল ইলেকট্রন খায়, আর 5 মোলেরই চার্জ কত 5 ফ্যারাডে, তাহলে এখানে কত চার্জ লাগবে 5 × 96 5.00 কুলম, যত মোল ইলেকট্রন খাবে ততই তার চার্জ লাগবে। কি বুঝতে পারলে? এবার আসো H2O2 থেকে, কি বুঝতে পারলে কিনা বলো, H2O2 থেকে তোমার H2O থেকে কত খাবে, তাহলে দেখো এর রিয়াকশানটা দেখো, এর রিয়াকশান হচ্ছে 2H2O, এটা NCERT-তে দেওয়া আছে, হ্যাঁ, O2 + 4H প্লাস 4 ইলেকট্রন। কি বুঝতে পারলে? তাহলে এখানে 2 মোল H2O2 থেকে 1 মোল O2 প্রডিউস করতে গেলে কত ইলেকট্রন 4 মোল ইলেকট্রন লাগবে, তাহলে 1 মোল H2O2 থেকে যেতে গেলে কত 2 মোল ইলেকট্রন লাগবে, আর 2 মোল মানে কত ফ্যারাডে 2 ফ্যারাডে চার্জ। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এর অ্যান্সার কত হবে, তাহলে 1 মোল H2O2 থেকে 2 ফ্যারাডে চার্জ লাগবে, আর 5 মোল MnO4 থেকে 5 ফ্যারাডে। কি সিম্পল হিসাব, জাস্ট এইটা আর এই জিনিসটা, এই টপিকে এইটা জিনিসটাই মোর ইম্পর্টেন্ট, কত মোল ইলেকট্রন লাগছে, এইটাই হচ্ছে ফ্যারাডের মোটো, মোল অফ ইলেকট্রন বের করে। ব্যাস, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, আবার সেরকম কোশ্চেন খুঁজো কানেক্টেড আছে কি না, এই যে কানেক্টেড কথাটা লেখাই আছে, তাহলে সিরিজের কোশ্চেন হয়েছে। তাহলে সেরকমই কোশ্চেন দেখো কি বলেছে, দুটো সেল আছে, এরকম দুটো সেল আছে, এরকম দুটো দিয়ে এগুলো একটা সিরিজে কানেক্টেড করা আছে, ঠিক আছে, এদের ক্যাথোড এদের অ্যানোড আছে, এদের ক্যাথোড এদের অ্যানোড আছে, আর এরকম সলিউশন দেওয়া আছে, হয়েছে। ব্যাস, এরপরে দেখো স্টেডি স্টেট কারেন্ট 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাবে, তাহলে এও পাবে 2 অ্যাম্পিয়ার আর এও পাবে কত অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, হয়েছে। তাহলে এও পাবে 2 অ্যাম্পিয়ার, এও কত পাবে 2 অ্যাম্পিয়ার, দিয়ে বলেছে 2 ইলেকট্রোলাইট, এটা হচ্ছে X, এটা হচ্ছে Y, কানেক্টেড টু সিরিজ কন্টেনিং
আচ্ছা, এইখানে ধরো দেওয়া আছে এফিএসও4 আর এইখানে দেওয়া আছে ধরো জেডএনএসও4। তাহলে এই সেলটার রিয়াকশান কি হবে? Fe2 প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে Fe তৈরি হবে, আর এইখানের সেলটা রিয়াকশান হবে Zn2 প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে কি হবে? Zn হয়েছে। এবার বলেছে 2.8 গ্রাম Fe ডিপোজিটেড অ্যাট ক্যাথোড এক্স। তাহলে এইখানে যে ডিপোজিটেড হবে সেটা কত? 2.8 গ্রাম বলেছে, 2.8 গ্রাম হয়েছে। দিয়ে বলছে হাউ লং ডিড দ্য কারেন্ট ফ্লো, মানে এইখানে কতক্ষণ কারেন্ট ফ্লো হবে। তাহলে শুধু এই সেলটার ক্ষেত্রে বের করতে বলছে, তাহলে সেই ফ্যারাডের ল লাগাও, মানে ফার্স্ট ল লাগাও। তাহলে W = মলিকুলার মাস বাই n ফ্যাক্টর ইন্টু 1/f ইন্টু I ইন্টু টি। তাহলে W তো বলেই দেওয়া আছে 2.8, মলিকুলার মাস আয়রনের তো তোমরা জানো কত? 56, বা বলেই দেওয়া থাকতে পারে, হ্যাঁ আয়রনের 56, ইন্টু n ফ্যাক্টর কত? 2, কারণ কি এই যে 2 ইন্টু 196,500 ইন্টু I কত কারেন্ট বলে দেওয়া আছে? 2 অ্যাম্পিয়ার সমান টাইম। তাহলে এই 2 কেটে যাবে, সেই একই। তাহলে T = কত হবে? 2.8। T = তাহলে কত আসবে বলো দেখি? 2.896,500 ডিভাইডেড বাই কত হবে? 56। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে 1825 সেকেন্ড। আর সেকেন্ডটাকে যদি আওয়ারে কনভার্ট করতে চাও তাহলে 2865 বাই এইটা, তাহলে এইটা সমান কত আসবে? 1.34 আওয়ার। তাহলে এইটা হবে কি অ্যান্সার? তাহলে একটার অ্যান্সার বেরিয়ে পড়লো। তারপরে বলতে চেয়েছে, দেখো একটা কোশ্চেনের অ্যান্সার ডান, তারপরে বলছে ক্যালকুলেট দ্য মাস অফ Zn ডিপোজিটেড অ্যাট দ্য ক্যাথোড অফ ওয়াই সেল। তাহলে ওয়াই সেলে জানতে চেয়েছে, তাহলে এখানে সেকেন্ড সেল লাগবে, কারণ কি ওয়াই সেলের তো আর কিছু ডাটা দেওয়া নেই এই কারণে। তাহলে বসাও, তাহলে হবে W অফ আয়রন বাই W অফ Zn সমান হবে মাস অফ আয়রন বাই n ফ্যাক্টর ডিভাইডেড বাই মাস অফ Zn বাই n ফ্যাক্টর অফ Zn। তাহলে কত হবে বলো? W আয়রনের কত দেওয়া আছে? W আয়রনের কত দেওয়া আছে বলো দেখি? সেটা হচ্ছে 2.8 বাই এক্স ইকুয়াল টু কত হবে? আয়রনের মাস 56/2, আর এটা Zn এর মলিকুলার মাস কত? 65 × 2। তাহলে 2 কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু কত আসবে? x ইকুয়াল টু কত আসবে বলো দেখি? 65 × 2.8 × 56। তাহলে x ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে আসবে 3.25 গ্রাম হয়েছে। তাহলে এইটা Zn কি হবে? Zn প্রডিউসড ইন ক্যাথোড। তাহলে এইটা হবে তার অ্যান্সার। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এরকম অঙ্ক দুটো পার্টে থাকে, একটা এই পার্ট আর একটা এই পার্ট। তাহলে 3 মার্কসের কোশ্চেন, তাহলে দেখে বুঝো। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এটা 2 মার্কসের আসে। কি বলছে? হাউ মেনি ইলেকট্রন ফ্লো থ্রু দ্য মেটালিক ওয়্যার ইফ দ্য কারেন্ট ইজ এত পাস ইন ইচ পাস স্টেট 2 আওয়ার। তাহলে কতটা ইলেকট্রন ফ্লো করবে? তাহলে দেখো, তাহলে যদি আমি ধরি এইটা 96,500 কুলম চার্জে কতটা ইলেকট্রন ফ্লো করে বলে দেখি? এইটাই মানে 1 মোল ইলেকট্রন ফ্লো করবে, আর 1 মোল ইলেকট্রন ফ্লো করা মানে কি 96, এইটা ফ্লো করা মানে কতটা ইলেকট্রন থাকবে? 6.023 × 10⁻23 নাম্বার অফ ইলেকট্রন ফ্লো করবে এতটা কারেন্টে। তাহলে দেখো, আমার যদি এতটা চার্জ ক্যারি করে কত? 1 মোল ইলেকট্রন। তাহলে এখান থেকে চার্জ বের করে নাও। তাহলে Q = I × T।
তাহলে এখানে আই কত দেওয়া আছে 0.5 আর টি দেওয়া আছে 2 ইন্টু 3600 সেকেন্ড। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো দেখি। আচ্ছা আচ্ছা এইটা ক্যালকুলেশন করলে কত আসবে 5/10, তাহলে এটা কেটে যাবে, কি বুঝতে পারলে? তাহলে এইটাই কুলম আসবে। তাহলে দেখো, তাহলে অ্যান্সারটা দেখো, এত চার্জে তাহলে বলছে কতটা ইলেকট্রন থাকবে, হাউ মেনি ইলেকট্রন, পেয়েছেন হাউ মেনি, কতটা চেয়েছে, সংখ্যায় চেয়েছে, মোলে চায়নি কিন্তু। তাহলে যদি 96500 কুলমে 6.023 ইন্টু 10⁻23টা ইলেকট্রন থাকতে পারে, 23টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে 1 কুলমে কত থাকবে 6.023 ইন্টু 10⁻23টা ইলেকট্রন থাকবে, ডিভাইডেড বাই 96500। তাহলে এই কুলমে কতটা ইলেকট্রন ফ্লো করবে, তাহলে 6.023 ইন্টু 23 ইন্টু ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলো দেখি 96500। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসবে কত 2.25 ইন্টু 10⁻23 নাম্বার অফ ইলেকট্রন। তাহলে বুঝতে পারলে কি, তাহলে এত চার্জে কতটা ইলেকট্রন থাকবে, এতটা ইলেকট্রন ফ্লো করবে একটা ওয়্যারের মধ্যে। এখানে কত নাম্বারে চেয়েছে দেখো, হাউ মেনি ইলেকট্রন, মানে এটা কি নাম্বারে চেয়েছে। তাহলে সিম্পল হিসাব, এততে যদি এততে থাকে তাহলে এততে কত থাকবে। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো, সিম্পল ম্যাচিং অঙ্ক এগুলো। আচ্ছা নেক্সট দুটো দেখবো কি বলছে। a current of এত pass এত minute through the molten aluminum oxide using inert electrode, what is the volume of gas liberated at anode, কতটা ভলিউম লিবারেটেড হবে হয়েছে। তাহলে দেখো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি আমি ভাগি, Al2O3কে যদি আমি ভাগি এখানে, তাহলে কত আসবে বলো দেখি 3O2-, তাহলে এখানে ও কত মাইনাস হিসেবে থাকে 2-, তাহলে কতটা গ্যাস লিবারেট হবে, তাহলে O2-, সেখান থেকে O2 পাবো, কিন্তু তার সাথে সাথে কটা ইলেকট্রন বেরোবে বলে দেখি 4টে। 3 নিতে হবে না, এইটাকে ভাঙলে এরকম হয়, কিন্তু আমার O3O2 যাবে নাকি, এইটা যাবে তো ক্যাথোডের দিকে, আর এইটাকে ভাঙলে এইটা আসে 2Al3 প্লাস 3O2-, তাহলে 3O2 যাবে এরকম কোনো কথা আছে নাকি, O2টা যাবে, কারণ কি ভলিউম অফ গ্যাস লিবারেটেড বলেছে, তাহলে 3O2 যাওয়ার, তাহলে এইটা হচ্ছে মেন রিয়াকশান হয়েছে। তাহলে দেখো এখানে 1 মোল O2-র জন্য কত মোল, 4 মোল কি লাগে বলো দেখি ইলেকট্রন লাগে, 4 মোল ইলেকট্রন লাগে। তাহলে 1 মোল O2-র ভলিউম কত জানো কি, তাহলে বুঝতে পারলে কিনা বলো, তাহলে 4 ইন্টু 96500 চার্জ লাগতে গেলে 1 মোল ভলিউম মানে কত 22.4 লিটার O2 কি হবে প্রডিউসড হবে। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো হয়েছে। তাহলে বলো এইখানে কি চেয়েছে, চার্জটা বের করে নাও, চার্জ, তাহলে Q = I ইন্টু টি, তাহলে এখানে I কত দেওয়া আছে দেখো 10, I দেওয়া আছে 10, আর টি কত দেওয়া আছে 50 মিনিট, তাহলে 50 ইন্টু 60, তাহলে কত হবে বলো দেখি, এইটা কুলম। তাহলে এত কুলমে যদি 22.4 লিটার, কারণ কি 1 মোল O2, আর 1 মোল O2 মানেই কত 22.4 লিটার, তাহলে 1 কুলমে কত হবে 22.4 লিটার ডিভাইডেড বাই 4 ইন্টু 96500, তাহলে 3000 কুলমে কত তৈরি হবে 965 ইন্টু 3000 ডিভাইডেড বাই 4 ইন্টু 96500, এত লিটার তৈরি হবে হয়েছে। তাহলে এইটা ক্যালকুলেট করলে আশা করি দেখবে, যদি ভুল থাকে প্লিজ জানিও,
তাহলে এইটা আমি ক্যালকুলেট করে রেখেছি, সেটা হচ্ছে এই লিটার। তাহলে এইটা হবে কত ভলিউম লিবারেট হবে বলো দেখি, এত লিটার। কি বুঝতে পারলে কিনা বলো? আশা করি বুঝতে পেরেছো। সেটা হচ্ছে এই জায়গাটাই খেলা, এই জায়গাটা, এই জায়গাটা, এই যে জায়গাটা। তাহলে 1 যদি 4 হয় তাহলে এততে কত ভলিউম তৈরি হবে, আর 1 মোল মানেই 22.4 লিটার। আচ্ছা, তাহলে চলো আজকে লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে এইটা। আবার আসো, সেটা কি বলেছে, হোয়াট ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস লিবারেটেড অ্যাট H2O, Hg2 ইলেকট্রিক কারেন্ট পাস থ্রু দ্য অ্যাসিডিফাই এত। তাহলে দেখো, তাহলে টোটাল চার্জটা বের করে নাও। তাহলে 2.5 ইন্টু 5.3 ইন্টু 60 হয়েছে। তাহলে এইটা ক্যালকুলেট করলে আসবে এত চার্জ। আর অ্যাসিডিফাই ওয়াটার মানে H প্লাস একটা ইলেকট্রন খেয়ে কত তৈরি করে বলো দেখি, হাফ H2, এইটা। তাহলে দেখো এখানে এবার বুঝে গেছো, এই রিয়াকশানটা যদি ধরতে পারো তাহলে বুঝে যাবে। তাহলে কি দেখো, তাহলে দেখো এখানে 1 মোল ইলেকট্রন লাগে কত, হাফ মোল H2 প্রডিউস করতে, H2 প্রডিউস করতে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত, 96500 কুলম। তাহলে এইটা লাগে হাফ মোল মানে কত, 11.2 লিটার H2 প্রডিউস করতে। তাহলে 1 কুলম লাগবে কত, 11.2 বাই 96500 লিটার H2 প্রডিউস করতে। তাহলে কত চার্জ, এই চার্জে কত প্রডিউসড হবে? তাহলে দেখো, তাহলে 795 কুলম তৈরি করতে, এইটা ইন্টু 96500 ইন্টু 795 কুলম, এত লিটার H2 প্রডিউসড হবে। তাহলে এইটা কাটাকাটি করলে কত আসবে জানো কি, এটা কাটাকাটি করলে আসবে 0.092 লিটার। তাহলে কত ভলিউম প্রডিউসড হবে, এত H2 প্রডিউসড হবে। হয়েছে? তাহলে এরকম করতে হতো অঙ্কগুলো, আশা করি তাহলে বুঝে নিয়েছো। আর এই ভলিউম প্রডিউসডের ক্ষেত্রে এইসব রিয়াকশানগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তাহলে নেক্সট কোশ্চেন নেক্সট ডেটে আশা করি ইলেকট্রোকেমিস্ট্রির আর বাকি পার্টগুলো, মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, কোলরাস লর অঙ্কগুলো দিয়ে দিলে আমার ইলেকট্রোকেমিস্ট্রির ম্যাথ পোর্শনটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।